তোর চরণ ধরে থাকতে দিশরে জনম ধরে আমার মাগো তোর মন্দিরের ভিতরে রয়েছে, একটু বসাও। ও মন্দিরের ভিতরে রয়েছে 25 কুপন 25 কার্ড আছে, একটু আসবেন। 25 আসেনি, 25টা রাখো, আপনি একটু রাখুন হাতে করে ধরে। কুপন 6 নাম্বার কুপন কেউ আছেন যাচ্ছে ওখানটাতে? তিয়াত্তর নম্বর কুপন 73 চলছে 26তম বর্ষের পূজার প্রসাদ বিতরণ। দাও
প্রসাদের মেনুতে কি কি থাকে? ও প্রসাদের মেনুতে আমাদের খিচুড়ি, একটা সবজি, পায়েস, দুবার মিষ্টি ছিল, গতবার লুচি প্রসাদ ছিল বলে মিষ্টিও ছিল, এবার মিষ্টিটা বাদ গেছে। লাড্ডু আছে, লাড্ডু আছে, কত মানুষ এই ভোগ খায়? এটা না সত্যি কথা বলতে অগণিত, কারণ শুধুমাত্র আমাদের গ্রামের যে গ্রামবাসী নয়, বাইরের গ্রাম থেকেও আসে। মানে ভীষণ 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 মানে এই পুজোটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে খুব বেশি, এবং আমরা খুব এনজয় করছি। আর সবথেকে বড় কথা, আমি এই বাড়ির মেয়ে বলে নিজেকে গর্বিত বলে মনে করি। আরেকটা বিষয়, এইটা তো অসময় কালী পুজো নাকি? হ্যাঁ, অষ্টমী মানে এই পুজোটা তো আমাদের 12 মাসে একটা করে পুজো হয়, ব্রাহ্মণকে পুজো হয় মাসিক একটা করে। মঙ্গলবার এই পুজোটা আমাদের এই মন্দিরটা ভেঙে পড়েছিল এক সময়, মানে ভগ্নপ্রায় সেই সময় কী হলো, মন্দিরটাকে আবার নতুন করে সংস্কার করা হলো। সেই সংস্কারের পরে থেকে এই অসময় আমরা পুজো করবো। আগে ফাল্গুন মাসে হতো, আর এত বড় বাড়ি কেউ মারা যেত, অসন্তোষী হতো, সেজন্য মানে হতো না। বলছি যে নর্মাল যে সময় কালী পুজো হয় সেই সময় আপনাদের হয় না? সেই সময় আমাদের মন্দিরে ফল মিষ্টি ইত্যাদি দিয়ে সন্ধ্যেবেলা। নর্মাল, হ্যাঁ, কিন্তু এটা তো অসময় কালী এইটা পুজো। অসময় কালী পুজো। এই কালী পুজো তো মন্দির তো প্রতিমা নেই, ঘটস্থাপনা, এবং এটাকেই আমাদের মানে কি বলবো, যে যেখানে থাকি না কেন, এবং যে যেখানে থাকি না কেন, মাকে কিন্তু স্মরণ করি মনে মনে। আপনার নাম? যে মা আছে। আপনার নাম? আমার নাম অঞ্জনা মণ্ডল। পরিচয় আপনি? আমি এক্স টিচার একজন। আমাদের নামটা হয় কোঠাবাড়ি। ডাকাতের কোনো ঘটনা কি? হ্যাঁ, ঘটেছিল, ডাকাতের একটা ঘটনা ঘটেছে। আমরা তখন ধরুন, আমি এখন 80 বছর আমার বয়স চলছে। আমার তখন বয়স মানে কৈশোর থেকে কেউ যৌবনে পাঠা দেবে এরকম একটা অবস্থা, অর্থাৎ 14-15 বছর। সেই 14-15 বছরে সমস্ত বাড়িটা, পুরো কোঠাবাড়িটা সব ওরা দড়িতে বেঁধে ফেলেছিল। বাইরে বাড়িতে বালা লাগানো ছিল দরজায়, সেটা বেঁধে ফেলে। একটি ঘর শুধু আগলা ছিল। তারপর তার যে সর্দার ছিল, সে সর্দার যেন কিছু একটা বুঝতে পেরে ওরা ওই অবস্থা চলে যায়। আরও বহু কিছু আমার যেহেতু কৃষি প্রধান এলাকা, নাঙল বা শাবল এইসব জোগাড় করেছিল। করে তারপরে ওই সর্দার একজন ভাগ্নে ছিলেন, তিনি তার কাছে গল্প করেছিলেন যে খোকা আমরা এক জায়গায়, উনি জানতেন যে মামা এরকম কিছু করে। তাই বলছে, খোকা আমরা এক জায়গায় গিয়েছিলাম, বল্লভপুর বলে একটা গ্রাম, সেখানে আমরা কিছু করতে পারলাম না। মা এসে ডাকাতির চেষ্টা করেও পারেনি, যেন মনে হলো মা এসে হাজির হয়েছে, আমরা সব ভয়ে পালিয়ে গেলাম। তো সেই ঘটনা আমার এক দাদা স্বর্গত নিমাই মণ্ডল, খুব যাত্রা শিল্পী, বড় নাম করা শিল্পী, তার ছেলে একজন ডক্টর চৈতন্য মণ্ডল। তো যাই হোক, সেই নিমাইদার কাছে বলে, জানিস নিমাই, তোদের বাড়ি এইরকম অবস্থা হয়েছিল, তা আমার মামা বললেন, ও বাড়ি কেউ কোনোদিন কিচ্ছু করতে পারবে না। যে বেটি ওখানে বসে আছেন, তাকে চোখে জল হয়েছে, মায়ের সাক্ষাৎ মা। কেন যে যা মানত করে, যে যা আপনার চিন্তা ভাবনা করে করেন, ভীষণ ভাবে। প্রচুর মানুষ এসছেন, তারা কি মানে এই মায়ের ভক্ত? মায়ের ভক্ত মানে এই একটা সময় ছিল, যা ভালো ফল, ক্ষেতের ফসল সব এই মায়ের, সব মাকে আগে দেবে। তারপর আজকে দেখছি মানুষজন রাস্তায় বসে খাচ্ছেন, হ্যাঁ, প্রসাদ নিচ্ছেন, মানে প্রচুর মানুষ। এটা কি প্রতি বছরই হয়? হ্যাঁ, এটা হচ্ছে 26 বছর ধরে। গত বছর আপনার রজত জয়ন্তী বর্ষ, 26 বছর ধরে এটা চলছে। এই আপনার এটা দেখবেন 26তম বর্ষ লেখা আছে। এখানে এই বিশেষ করে বিশেষ পুজো হবে, হরিনাম সংকীর্তন হবে, তারপর প্রসাদ বিতরণ। দেখছেন ওই সামনে সব প্রসাদ বিতরণ হচ্ছে, বসে বসে পেট ভরে খেয়ে যায়। আর এরপরে একটা আমরা করব কিছু আমাদের যারা আর্ত মানুষ, যারা দরিদ্র মানুষ, দরিদ্র নারায়ণের সেবার জন্যে কিছু আমরা শীত বস্ত্র প্রদান করব। সেটা শুরু হবে। মন্দিরে কোনো মূর্তি নেই, মানে মন্দিরের সবচেয়ে বিরাট কথা এটা, যেটা উল্লেখযোগ্য কথা, মন্দিরে কোনো মূর্তি নেই। মায়ের মূর্তি কিছু বানায়, শুধু চারটে তীর আছে, মাঝখানে ঘট আছে, ঘটের উপরে ডাব আছে, শীষওয়ালা ডাব, শশীষ ডাব, শশীষ মানে শীষওয়ালা, কোনো ন্যাড়াও ডাব হবে না, শীষওয়ালা ডাব। তার সঙ্গে আপনার এইবার আজকে দেখবেন, যদি আপনারা ওটা দেখবেন ওই শীষের মাথা ফুল মালা দিয়ে এত সুন্দর সাজানো হয়েছে, ওই যেন মা ওখানে বিরাজ করে। এই জন্য মধ্যে কথা। তাহলে আপনার নাম? আমার নাম গণেশচন্দ্র মণ্ডল।
আমি একজন প্রাথমিক এই পরিবারের সদস্য। এইপরে ওই যে শ্যামরাম কৈলাস, আমি কৈলাসের তরফের একজন, কৈলাস মানে একজন না, তার ছোট ছেলের বড় ছেলে আমি। হ্যাঁ, মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো আবরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়ো আবরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ভরে আমার মাগো তোর কোলে তুলে নিয়ে আয় মা সকল